ইউক্রেন যুদ্ধের পর থেকে বৃদ্ধি পাচ্ছে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা, যার মধ্যে রয়েছে একে অপরের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, সামরিক মহড়া এবং হুমকি। এমন অবস্থায় এবার ন্যাটো সদস্য দেশগুলোর জনগণকে জানানো হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান। ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলোর নাগরিকদের রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন। 19 অক্টোবর সংবাদ মাধ্যম আরএনডির সাথে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জনসন জানান, শান্তি রক্ষা করার জন্য মানসিক এবং সামরিক উভয়ভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। শান্তি স্থাপন, প্রতিরক্ষা এবং সংরক্ষণের জন্য আমাদের যুদ্ধের মুডে যেতে হবে। ইউরোপীয় দেশগুলোকে আরও মার্কিন অস্ত্র কেনার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসন এই ধরনের ক্রয়ের ন্যায্যতা প্রমাণ করে বলেন, ইউরোপের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেই বা এখনও উৎপাদন করতে পারছে না। যদি ইউরোপের কাছে এগুলোর অভাব থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এগুলো সংগ্রহ করা যুক্তিসঙ্গত। এদিকে গত সপ্তাহে ইউরোপীয় কমিশন একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যেখানে 2027 সালের মধ্যে যৌথ অস্ত্র ক্রয় কমপক্ষে 40% পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে। কিয়েলের ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ইকোনমিক রিপোর্ট অনুসারে বছরের প্রথমার্ধের তুলনায় ইউক্রেনের জন্য সহায়তার পরিমাণ 43% কমেছে। এখন বেশিরভাগ সাহায্য আসে পার্ল প্রোগ্রামের মাধ্যমে। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন ইতোমধ্যে এই উদ্যোগে যোগ দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।